ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আছি একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আর আজকের ব্লগটা কিন্তু ভীষণই ব্যস্ততম একটা ব্লগ। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমাদের বাড়িতে কালার করা হবে, আর তার জন্যই আজকে আমরা সবাই ভীষণ ব্যস্ত। তার কারণ আমাদের এখন পুরো ঘরের সমস্ত জিনিসপত্রগুলোকে সরিয়ে ঘরটাকে ধীরে ধীরে ফাঁকা করতে হবে। আর একটা বাড়িতে কি কম জিনিস থাকে বলো তো? টুকিটাকি ছোটোখাটো মিলিয়ে প্রচুর জিনিসপত্র থাকে, আর সেই সব জিনিসপত্র একসঙ্গে সরানো তো চারটিখানি কথা নয়। যারা এরকম করেছে শুধুমাত্র তারাই বুঝবে যেটা কতটা কষ্টকর ব্যাপার আর কি। আর এই রকম অভিজ্ঞতা একবার হয়েছে তো আর কোনোদিনও চাই না যে এরকম কোনো অভিজ্ঞতা হোক। আসলে ভীষণই কষ্টকর একটা ব্যাপার। ঘর দুয়ার গোছানো তো ঠিক আছে, কিন্তু এই ঘরের জিনিসপত্র সব সরিয়ে ফাঁকা করা ভীষণই কষ্টকর ব্যাপার। তো যাই হোক, প্রথমেই আমরা রান্নাঘরটাকে একটু ফাঁকা করার চেষ্টা করেছিলাম। তো রান্নাঘর থেকে ফ্রিজ, তারপরে ক্যাবিনেট আর যা কিছু ছিল সেগুলো মোটামুটি নিয়ে গেছি। আমাদের যে কাঠের রান্নাঘরটা আছে, মা যেখানে কাঠের রান্না করে সেইখানে। আর রিমা এদিকে চলে এসেছে জামা কাপড় গোছাতে। আসলে এই ঘরটাতেই না আগে কাজ হবে, যেহেতু আমরা ঘরে থাকি। আর আমাদের ওইদিকে আরও ঘর আছে, কিন্তু সবাই মিলে তো মাম্মাম রয়েছে, বিশেষ করে ওই ঘরে গিয়ে থাকা সম্ভব নয়। তাই জন্য মিস্ত্রিদেরকে বলেছিলাম, তো মিস্ত্রিরা বলেছে যে একটা একটা করে ঘর ফাঁকা করে দিলেই চলবে। মানে একটা ঘর ফাঁকা করা হবে, সেই ঘরের কাজ ওরা করবে, তারপরে আবার জিনিসপত্র সেই ঘরে ঢুকিয়ে অন্য ঘর ফাঁকা করে সেই ঘরে কাজ করা হবে। আর যেই ঘরে জিনিসপত্র থাকবে সেই ঘরে আমরা ঘুমাবো। তো এইরকমই প্ল্যানিং করা হয়েছে আর কি। তো ওই জন্য আজকে প্রথমে এই ঘরটা ফাঁকা করা হচ্ছে, কারণ এই ঘরটা আমাদের বাড়ির মধ্যে সব থেকে বড় ঘর। তো এই ঘরটা আগে ফাঁকা করলে কি হবে, এই ঘরের জিনিসপত্র ওইদিকে দুটো ঘরে রাখতে পারবো। আর এই ঘরের কাজ হয়ে গেলে পরে ওই দুই ঘরের জিনিসপত্র ওই একটা ঘরে ঢুকেই আমরা পুরো ঘরটাকে কালার করাতে পারবো। তো সেই জন্য প্রথমে এই ঘরটাকে ফাঁকা করছিলাম। আর কত যে জিনিসপত্র কি বলবো, মোটামুটি অনেক কিছু সরিয়েছি। তো এখন শোকেস আলমারিগুলো তো আমাদের পক্ষে সরানো সম্ভব নয়, কিন্তু ভেতরে জামা কাপড় যা কিছু আছে সেগুলো সব সরিয়ে ফাঁকা করে রাখছি। সকালবেলাতে বাবা লোক ডাকবে, মানে যারা আর কি আমাদের মাঠে কাজ করতে আসে ওনাদেরকে ডেকে সবাই মিলে আর কি টুকটুক করে সরাবে। আর আমি, রিমা, ইপসিতা আর ওই যে ভাইটা এসেছে, বাবা মা সবাই মিলে একসঙ্গে কাজে লেগে পড়েছিলাম। আর মাম্মামও ঘুমাচ্ছিল, তাই জন্য আমাদের সুবিধা হয়েছিল একটু, কারণ ও জেগে থাকলে আবার ওকে রাখার জন্য একটা এক্সট্রা লোকের দরকার হয়। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলায় এই যে লোক ডেকে বাবা কিন্তু ঘর থেকে শোকেস আলমারি যে ভারী ভারী জিনিসগুলো আছে আর কি সেগুলোকে সরিয়ে এই যে পাশের ঘরে দিয়ে দিয়েছে। আর এখন শুধু বাকি রয়েছে খাটটা খুলতে। তো খাটটা বলেছি আমরাই খুলে নিতে পারবো, যেহেতু এটা লোহার খাট, আর স্টিল লোহা এই খাটগুলো না নিজেরাই খোলা যায় খুব সহজেই। ওই কারণে বললাম যে ওনাদেরকে নিয়ে মাঠে চলে যেতে, আমরা করে নিতে পারবো, এটুকু অসুবিধা নেই। আর শোকেস আলমারির যা জিনিসপত্র বেরিয়েছে সেইগুলোকে আমরা বস্তায় ভরে ভরে রেখেছি, তাহলে আর কি পরে যখন আবার ঘরে আসবো তখন জিনিসপত্রগুলো গোছাতে সুবিধা হবে। মানে এক একটা জায়গার জিনিস এক একটা বস্তায় ভরে আলাদা আলাদা রেখেছি, যাতে কিনা একটার সঙ্গে একটা মিশে না যায়। কারণ সব যদি একসঙ্গে দলা পাকিয়ে রাখি তাহলে পরে যখন গোছাবো তখন ভীষণ সমস্যা হবে। তাছাড়া ঘরটা রং করতেও তো বেশ কিছুদিন সময় লাগবে, তখন তো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও আমরা খুঁজে পাবো না। সেই জন্যই সব কিছু আলাদা আলাদা করে রেখেছি। আর এদিকে আমাদের খাটটাও দেখো প্রায় খোলা হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু বাইরে মিস্ত্রিও চলে এসেছে। আসলে অনেক দিন থেকেই আমাদের প্ল্যানিং চলছিল যে ঘরটাকে রং করব, কিন্তু বারবার প্ল্যান করে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যেত। আর এইবার এই যে কাজ শুরু হচ্ছে, কিন্তু এইবার আমাদের হাতে একদমই সময় ছিল না। মানে জাস্ট দুদিন আগে রং করব আর এই যে রং শুরু হয়ে যাবে। তো সেই জন্য আর কি একদিনের মধ্যেই আমাদের চাপ পড়ে গেছে। আগে থেকে যদি জানা থাকতো তাহলে আগে থেকে ঘরটাকে ফাঁকা করতে থাকতাম অল্প অল্প করে, তাহলে এতটা কষ্ট হতো না। তো কালকে তো রাত আমরা প্রায় 2টো পর্যন্ত কাজ করেছি, ঘর ফাঁকা করেছি। আর আজকে আবার ভোরবেলাতে উঠতে হয়েছে, কারণ না হলে কাজ করে পারবো না। তো এদিকে তাও দেখলাম মিস্ত্রিরা চলে এসেছে, আর এখন রঙের দোকান থেকে সব জিনিসপত্রও কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো বর্মশাই গেছিল আগের দিন, কিনে রেখে এসেছে, আর এখন ওখান থেকে দিয়ে গেল গাড়ি করে। তো আমাকে বলেছিল একটু মিলিয়ে নেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা, তো তাই আমি এখানে একটু মিলিয়ে দেখে নিচ্ছিলাম। এ মা, দাদা ভাই, দাদা ভাই, ও দাদা ভাই, বেলুন। হ্যাঁ হ্যাঁ,
দিদির কাছে দিদি করতে ফার্স্ট পাখি রং লাগছে আমাদের ঘরে ইয়াহু রং মেখে যাচ্ছে দেখতে পাচ্ছ ভাই এই লাঠিগুলো কেটে নিয়ে আসলাম বর্ষাদের বাড়ি থেকে আমাকে আমাকে তো দূরে না তার জন্য ও অল্প কটা বাঁশ গাছ আছে ওই ঘরের পিছনে কালকে থেকে তো আমাদের ব্যস্ততার আর শেষ নেই, কাজ করেই চলেছি, সবাই করেই চলেছি। তো এখন সন্ধেবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বসেছি, একটু আলু কাবলি খাচ্ছিলাম, বরমশাই নিয়ে এসেছিল। আর এদিকে দেখো ততক্ষণে কিন্তু আবারও অন্য মিস্ত্রিরা চলে এসেছে, আসলে ওরা কাচের মিস্ত্রি। তো আমাদের ঘরের যে কাঠের জানলাগুলো আছে, কাঠের পাল্লা আর কি, ওগুলো আমরা ভেবেছি চেঞ্জ করে সব কাচ লাগাবো, তাই জন্যই ওনাদেরকে ডাকা হয়েছে। আর এই জায়গাটা ভেবেছি অন্য কিছু করব আর কি, এগুলো বন্ধ করে দিয়ে। তো কি করব সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এটুকুই, এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।